নমস্কার, সুপ্রভাত। সকলকে স্বাগত জানাই সিটিভিএনে দেখছেন প্রতিদিনের রবীন্দ্রনাথ। আজকের তারিখটা আমাকে বলে দিতে হবে না। প্রতিদিনের রবীন্দ্রনাথের আজকের পর্বটা ভীষণই বিশেষ। কেন আপনারা সকলেই জানেন, 22শে শ্রাবণ। আজকের দিনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ইহলোক ছেড়ে পরলোকে যাত্রা করেন। দিনটা যদি এভাবে ভাবি যে রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের ছেড়ে চলে গেছেন চিরকালের জন্য, তাহলে বিষয়টা কতটা আমাদের কাছে মন খারাপের হয় এবং আবেগঘন হয় সেটা আমরা সকলেই জানি। এই যে শ্রাবণের মেঘ, তা আমাদের মনের মধ্যেই ঘনীভূত হয়। তবে যদি এভাবে ভাবি যে আজকের দিনেই রবীন্দ্রনাথ ঠাকুর প্রকৃতপক্ষে অমর হয়েছিলেন, জন্ম মৃত্যুর সীমানা ছাড়াই তিনি আজকের দিনেই মৃত্যুঞ্জয় হয়ে উঠেছিলেন, যাকে মৃত্যুও ছুঁতে পারে না। আর কবিগুরু নিজেই বলে গেছেন, মৃত্যুটাকে শোকের নয়, জীবনে আত্মোপলব্ধির উপলক্ষ হিসেবে উদযাপন করতে হবে। তাই আমাদের আজকের পর্বে আমরা এই মৃত্যুকে মৃত্যু হিসেবে দেখব না, আজকে আমরা শোক নয় উদযাপন করব। এই উদযাপনে আমাদের সাথে যারা রয়েছেন তাদের সাথেই প্রথমে আলাপ করাবো। যুগ্ম শিল্পী প্রথমেই রয়েছেন অনন্যা চৌধুরী। দিদি, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আজ থাকার জন্য। সাথেই রয়েছেন মহুয়া সুর, আরেকজন। দুজনকে অসম্ভব সুন্দর দেখতে লাগছে, আর আজ এনাদের সুকণ্ঠে আমরা আমাদের পথ চলা করব। এবং আমাদের সাথে যারা রয়েছেন বাদ্যযন্ত্রে যারা রয়েছেন, অভিজিৎ সেনগুপ্ত কিবোর্ডে, অংশুমান ব্যানার্জি রয়েছেন এসরাজে, পার্থ মুখোপাধ্যায় তবলাতে এবং বিক্রান্ত চক্রবর্তী পারকাশন। সবাইকে জানাই স্বাগত, সুপ্রভাত। আমাদের আজকের গানে প্রবেশ করব এবং তালে ও ছন্দে আজকে 22শে শ্রাবণ আমরা উদযাপন করব। দিদি, প্রথমে কোন গান শুনছি আমরা? প্রথমে আমরা একটি ডুয়েট গান দিয়ে শুরু করছি, আগুনের পরশমণি ছোঁয়া। আপনারা একদম এটা শুরু করছি। জীবন
মৃত্যু দিয়ে যে প্রাণের উচ্ছ্বাস রোধ করা যায় না, আমি তারই পক্ষে। কবিগুরু নিজেই বলেছিলেন আমরাও তারই পক্ষে। আর আজকের এই পর্ব সেই প্রাণের উচ্ছ্বাসেরই সাক্ষ্য হয়ে থাকবে। এবং আমাদের আজ যেখানে গান হয়ে উঠেছে স্মরণ এবং সুর হয়ে উঠেছে প্রাণের আলো, সেখানেই আমরা পেয়েছি অনন্যাদি এবং মহুয়াদিকে। এত সুন্দর লাগছে, আমি প্রথমেই বললাম দেখতে দুজনকে মনে হচ্ছে একেবারে জমজ, একেবারে একই রকম সেজে আছো, একই রকমভাবে সুন্দর দেখতে লাগছে। তা তোমাদের আলাপ কবে? আসলে আমরা গুরু বোন, একই গুরুর ছাত্রী। আচ্ছা, আমাদের গুরু হচ্ছে শ্রী অগ্নিভ বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, আমরা ওনার কাছেই শিখি এবং সেখানেই মহাদির সঙ্গে আমার আলাপ। তারপর থেকে একসঙ্গে আমরা গান করতে শুরু করি। সেটাই, তারপরে এখন পথ চলা চলছে একসঙ্গে। একসাথেই আমরা একটা সুন্দর ডুয়েট গান শুনলাম। পরের গানটাতে আমরা চলে যাব, কারণ আজ অনেক গান শুনতে হবে, উদযাপনের গান। পরবর্তী কোন গান শুনবো, কার কণ্ঠে শুনবো? মহুয়াদির কণ্ঠে একটা গান শুনি। এরপরে আমার একটি পূজা পর্যায়ের নিবেদন। যত দূরে
নিষেদিন কাঁদে হে পূর্ণ তব চরণের কাছে যাহা কিছু সব আছে আছে আছে, নাই নাই ভয়, সে শুধু আমারে নিষেদিন কাঁদে তাই। অন্তর গ্লানি সংসার ভার, পলক ফেলিতে কোথা একাকার, জীবনের মাঝে স্বরূপ তোমার রাখিবারে যদি তোমারও অসীমে প্রাণ মন লয়ে, যত দূরে আমি কোথাও দুঃখ, কোথাও মৃত্যু, কোথাও বিচ্ছেদ না, তোমারও অসীমে প্রাণ মন লয়ে, যত দূরে আমি সকালটা ভীষণ স্নিগ্ধ হয়ে উঠছে, আর আমি জানি যে পর্দার ওপারে যারা দেখছেন তাদের আজ ভীষণ বিজি শিডিউল। কারণ ছোটবেলা থেকেই আমাদের আজকের দিনে সকাল সকাল উঠে স্নান করে রেডি হয়ে শাড়ি পরে স্কুলে কিংবা টিউশনে বা কারুর ক্লাবে উদযাপন হয় 22শে শ্রাবণ, আর সেখানে নাচ করা, গান, আবৃত্তি সবটাই থাকে। তাই এখন হয়তো আমাদের অনুষ্ঠানটা দেখতে দেখতে কেউ কেউ রেডি হচ্ছেন, তার সাথে আমরাও কথা এগিয়ে নিয়ে যাব। আজ এরপর তো বোধহয় অনন্যাদির গান শুনবো। এরপর আমার গান। এই যে মহুয়াদির থেকে শুনলাম অসীমের যাত্রার গান, জন্ম মৃত্যুর সীমানায় দাঁড়িয়ে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন গান আমার মর্মবাণী। একদমই তাই, সেরকম একটি গান আমি এখন শোনাচ্ছি, জীবন মরণের সীমানা ছাড়ায়। একদম। জীবন মরণে সীমানা ছাড়া
বাহ, খুব সুন্দর একটা গান শুনলাম অনন্যাদির গলায়। যাব এবার মহুয়াদির কাছে। দিদি, অনুষ্ঠানের শুরু থেকে তোমার সাথে বিশেষ কথা বলা হয়নি, এখন একটু জানবো যে কিভাবে গানে আসা, বা প্রথমে যেটা জানতে চাইবো, একটু আগে আমি যেটা বললাম ছোটবেলার স্মৃতি, 22শে শ্রাবণ নিয়ে ছোটবেলার স্মৃতি কেমন? আসলে ছোটবেলা থেকেই আমি রবীন্দ্রনাথের গান শিখেছি। তো ছোটবেলায় যা হয়, স্কুলে আমরা শ্রদ্ধা জানাতাম কবিকে, তো সেই স্মৃতি তো আছেই। আর যত বড় হয়েছি, গান নিয়ে যত চর্চা করেছি, বারবার এই 25শে বৈশাখ আর 22শে শ্রাবণ, এই দুটো দিন আমরা যারা রবীন্দ্রনাথের গান চর্চা করি, আমাদের কাছে একটি অত্যন্ত বিশেষ এবং গুরুত্বপূর্ণ দিন। তো আমরা চেষ্টা করি শ্রদ্ধাভরে কবিকে বিনম্র শ্রদ্ধা জানার। যাই হোক, আমার পরের নিবেদন আরেকটি মৃত্যু চেতনার গান। পা
যখন আপনি এসে দ্বার খুলে দাও, ডাকো তারে। আমার ব্যথা যখন আনে আমায় তোমার দ্বারে। আমাদের আজ যুগ্ম শিল্পীর সুকণ্ঠে আমরা যে মৃত্যু চেতনার গানগুলো শুনছি তা প্রত্যেকটাই কবিগুরুর সেই বার্তা আমাদের মধ্যে পৌঁছে দিচ্ছে যে আত্ম উপলব্ধি করতে হবে। এবং আবারও একই কথা, কবিগুরুর প্রত্যেকটা কথাই তো আমাদের জীবনে ভীষণভাবে প্রাসঙ্গিক। তাই আজ যখন 22শে শ্রাবণে তাকে নিয়েই তাকে শ্রদ্ধা জানাচ্ছি আমরা, তার মৃত্যুতে কিংবা তার পরলোক যাত্রাতে শোক নয় উদযাপন করছি আমরা, তখনও তার কথাগুলোই বারবার ফিরে আসছে। এই যেমন মরণের মাঝে যে বীণা বাজায় অনন্ত সুর। ঠিক ঠিক বলেছি? একদমই তাই। এই গানগুলো, এই মৃত্যু চেতনার গানগুলো আমাদের সেই বার্তাই দিচ্ছে। আবারও একই কথা যে প্রাণের উচ্ছ্বাস মৃত্যু রোধ করতে পারে না। পরবর্তী আরও একটা গান শুনবো অনন্যাদির গলায়। হ্যাঁ, নিশ্চয়ই। দিনের বেলায় বাঁশি তোমার বাজিয়েছিলে অনেক সুরে। দিনের বেলায় বাঁশি তোমার বাজিয়েছিলে অনেক সুরে।
22শে শ্রাবণ, শ্রাবণ মানেই বৃষ্টি, আর বৃষ্টি মানেই প্রেম, আর প্রেম মানেই রবীন্দ্রনাথ। আজকের সকালটাও যেন অদ্ভুত মায়াবী। যখন আসছি এখানে, মেঘ করে রয়েছে সারা আকাশ জুড়ে, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, আবহাওয়াটাই যেন অন্যরকম। কেন বৃষ্টির কথা বলছি? কারণ আজ আমাদের সাথে যে যুগ্ম শিল্পী রয়েছেন, তারা আজ এত সুন্দরভাবে আমাদের জন্য গানগুলো সাজিয়ে এনেছেন। আমরা প্রথমে তো শুনছি মৃত্যু চেতনার গান, যেটা বললাম। এরপরে আমরা গান শুনব শ্রাবণ নিয়ে, শ্রাবণের উদযাপন। তার আগে যাব আমরা একটি দ্বৈত সঙ্গীত দিয়ে মৃত্যু চেতনা, তারপরে শ্রাবণে আমরা প্রবেশ করব। একদম। তাহলে একেবারে এই মৃত্যু চেতনার শেষ গান, যেমন শুরু করেছিলাম আমরা দুজনের একসাথে গান শুনে, আবারও দুজনের কণ্ঠে একসাথে গান শুনব। আমাদের আজ 22শে শ্রাবণ উদযাপনের আজকের পর্বে আমাদের সাথে রয়েছেন অনন্যা চৌধুরী এবং মহুয়া সুর। তাদের গানে, তাদের কণ্ঠে আজ আমাদের পথ চলা। এবং সাথে যারা রয়েছেন বাদ্যযন্ত্রে, অভিজিৎ সেনগুপ্ত রয়েছেন কিবোর্ডে, অংশুমান ব্যানার্জি রয়েছেন এসরাজে, পার্থ মুখোপাধ্যায় তবলাতে এবং বিকাশ চক্রবর্তী পারকাশন। আমাদের এই শিল্পীদ্বয়ের গলায় যুগ্ম গান একটা শোনার কথা ছিল বিরতির আগে, তো বিরতির পরে আমরা ফিরে এসেছি। আর অপেক্ষা করতে হবে না, তাহলে আমরা গান শুনে নিই। হ্যাঁ। মরণকে তুই
অসাধারণ, অসাধারণ। যতক্ষণ গাইছিলে মন্ত্রমুগ্ধ হয়ে শুনেছি, বোধহয় মুগ্ধ হয়েছে আমাদের শ্রোতা বন্ধুরাও, যোগাযোগ করতে চাইছেন। নমস্কার, কার সাথে কথা বলছি? হ্যাঁ নমস্কার, শুভ সকাল পায়েল ম্যাডাম। নমস্কার, শুভ সকাল। কোত্থেকে বলছি? সিটিভিনিগিরি প্লাসে বিনম্র নিবেদন 22শে শ্রাবণ উপলক্ষে শোকনায় উদযাপন এই বনিয়াদি অনুষ্ঠানের নিয়মিত দর্শক আমি তিলকপাল হুগলির উত্তরপাড় দিকে বলছি। নমস্কার, হ্যালো। সুপ্রভাত জানাই। আজকের দুই প্রিয় শিল্পী মহা ম্যাডাম এবং অনন্যা চৌধুরী ম্যাডাম এক অনবদ্য বৃষ্টিকণ্ঠে কবিগুরুর 84তম প্রয়াণ দিবসে ওনারই গানে গানে শ্রদ্ধা নিবেদন করছেন এক অনবদ্য বৃষ্টিকণ্ঠে। তাতে বাদ্যযন্ত্রে গুণী শিল্পীরা আছেন। কবিগুরু উনি শেষ বয়সে লিখেছিলেন, মরিতে চাই না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁশিবারে চাই। হ্যাঁ মহাদি নমস্কার। হ্যাঁ নমস্কার। অসাধারণ অনবদ্য আপনার পরিবেশন, পরপর গান শুনে সত্যি অনেক অনেক মুগ্ধ হচ্ছি। আমার অনুরোধ আপনার কাছে, ভরা থাক স্মৃতি সুধায় বিনয়ে প্রাপ্তখানি। আর অনন্য ম্যাডাম নমস্কার। নমস্কার। হ্যালো। হ্যাঁ নমস্কার। আপনার কাছে আমার অনুরোধ, তবু মনে রেখো যদি দূরে যাই চলে, আর তুমি কি কেবলই ছবি। একমাত্র এই সিটিভিন চ্যানেলই এই কবিগুরুর অনুষ্ঠান শ্রদ্ধার সঙ্গে করিতে পারে বলে মনে করি। আমি সকাল থেকে অনেকগুলো চ্যানেল ঘুরে ঘুরে দেখলাম, আমি বিশ্বাস করি একমাত্র এই সিটিভিন চ্যানেলেই কবিগুরুকে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে অনুষ্ঠান ওনারা চালিয়ে যান। তাই এই কর্তৃপক্ষকে আমার অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। অত্যন্ত প্রাণবন্ত অনুষ্ঠান হচ্ছে আজ 22 শ্রাবণের অনুষ্ঠান। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ রইল। আপনাকেও অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের সকাল থেকে দেখছেন, তার জন্য সুন্দর গানের আবেদনও করেছেন। তাহলে আমরা যে গানটি আমরা গাইলাম দুজনে, এই গানটিতেই রবীন্দ্রনাথ বলে দিয়েছেন মানে কিভাবে আমাদের উত্তরণ হবে আর কি। মৃত্যুকে আমরা ভয় পাবো না, আমাদের সবটাই উনি আছেন, মানে সেই পরমাত্মা। তো যাই হোক, সবটাই তো উনি বলে যান, আমাদের আর কোনো কিছু বলে দিতে হয় না জীবনে। এইবারে আমরা আস্তে আস্তে শ্রাবণের গানে বা বর্ষার গানে একটু যাব। শুরু করছি একটি শ্রাবণের গান দিয়ে। রবীন্দ্রনাথের অত্যন্ত প্রিয় ঋতু ছিল বর্ষা, আমরা সবাই জানি। তো এত সুন্দর মানে গানগুলি উনি রচনা করে গেছেন এবং সেইগুলো বর্ষা আসলে মনে হয় সবসময় একটু গাই এবং তাকে আমরা শ্রদ্ধা জানাই। যাই হোক, আজকের সবটা আমরা মৃত্যু চেতনার গান করছি না, একটু কিছুটা বর্ষার গান দিয়েও আমরা তাকে শ্রদ্ধা জানাচ্ছি। শ্রাবণ
শ্রাবণের গান শোনা মানে প্রাণের মধ্যে এক অদ্ভুত আনন্দের সঞ্চার হওয়া। এতক্ষণ যাদের গলায় গান শুনলাম, এবার তাদের একটু ব্যক্তিগতভাবে জানার ইচ্ছে তো সবারই করে। আপনারা কোথায় বড় হয়েছেন? প্রথমে অনন্যাদের থেকে শুনবো। কোথায় বড় হয়ে ওঠা? আমি বড় হয়েছি ফুলবাগানে, আমার জন্মস্থান। আচ্ছা। হ্যাঁ, সেখানে সব থেকে বড় কথা আমি একটা কথা বলি, সেটা হচ্ছে আমার মা ঠাকুর পরিবারের মেয়ে। আচ্ছা। হ্যাঁ, এবং সেখান থেকেই আমার গানে আসা, মায়ের কাছে প্রথম সঙ্গীত শিক্ষার হাতে করি। তারপরে আমি ইন্দিরা সঙ্গীত শিক্ষানিকেতনে বহুদিন সঙ্গীত শিক্ষা করেছি সুভাষ চৌধুরী এবং সুপর্ণা চৌধুরীর কাছে। তারপরে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে আমি বিএ এবং এমএ দুটোতে কমপ্লিট করে এখন আমি অগ্নিভ স্যারের কাছে আমি সঙ্গীতের তালিম নিচ্ছি, এবং মায়ের জন্যই মেন আমার গানে আসা। সেটাই, মানে একেবারে জন্ম থেকেই রবীন্দ্রনাথের সঙ্গে একদম connected। একদম একদম। আচ্ছা, তাহলে আপনার মা মানে ঠাকুর পরিবারের যে সম্পর্কটা, সেটা মানে কিভাবে? সম্পর্কটা হচ্ছে রবীন্দ্রনাথের 3 ভাইপো ছিলেন, গগনেন্দ্রনাথ, সমরেন্দ্রনাথ এবং অবনীন্দ্রনাথ। ওনার যে মেজো ভাইপো সমরেন্দ্রনাথ, ওনার বড় নাতি ছিলেন আমার মায়ের বাবা সুজনেন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা, মানে আপনারও তাহলে ইনডাইরেক্টলি নয়, ঠিক ডাইরেক্টলি একেবারেই মানে ঠাকুর পরিবারের রক্ত বইছে। তাহলে তার গলায় রবীন্দ্রসঙ্গীতের সুর থাকবে না তো কার গলায় থাকবে? তারপর কিভাবে মানে আপনার পড়াশোনা করতে? পড়াশুনো তো গান নিয়েই পড়াশুনো, রবীন্দ্রভারতীতে রবীন্দ্রসঙ্গীত নিয়ে। তারপরে আমি এখন স্কুল টিচার, আমি ব্রাহ্ম গার্লসে এখন সঙ্গীতেরই শিক্ষিকা। ওখানে আমি এখন শেখাই ছাত্রছাত্রীদের। বাহ, অসাধারণ। মহুয়াদি, কোথায় বড় হয়ে ওঠা? আমার সবটাই কলকাতায় বড় হয়েছে, এবং গান শেখা কলকাতাতেই শুরু। আমার আমি মনে করি আমি খুবই সৌভাগ্যবান, মানে সৌভাগ্য আমার অনেক। আমি সুচিত্রাদির কাছে গান শেখার সুযোগ পেয়েছি রবি তীর্থে। তারপরে শ্রীমতী পূবালী দেবনাথের কাছে ছিলাম অনেক বছর, আর এখন প্রায় 1 দশকের ওপর আমরা স্যারেরই ছাত্রী। আর পেশায় আমি শিক্ষিকা, সব নিয়েই চলছে। গানটা অত্যন্ত ছোটোবেলা থেকে শিখেছি, ভালোবাসি, চেষ্টা করি আর কি গান গাইবার। আরও জানি না, এ জন্মে হয়তো হলো না, যা পরের জন্মে ঈশ্বরের কাছে প্রার্থনা করব যেন আরও ভালো, মানে রবীন্দ্রনাথের গানই যেন গাইতে পারি। আমাদের এইটাই প্রার্থনা রইল ঈশ্বরের কাছে। সেটাই তো, রবীন্দ্রসঙ্গীত শুধু গান না, যারা গান তারা সাধনা করেন। বর্ষার গানে যখন প্রবেশ করেছি, তাহলে অনন্যাদের গলায় একটা বর্ষার গান। হ্যাঁ, বর্ষার গান। মাদুর বাজে
বর্ষার গান মানেই তো প্রেমের উদযাপন। এই গান যতটা সুরেলা কণ্ঠাতে যেভাবে আমাদের আজকে হচ্ছে, তার সাথে কিন্তু অনবদ্য ভূমিকা রাখে বাদ্যযন্ত্র। আজ আমাদের সাথে যারা বাজাচ্ছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। গায়ে কাঁটা দেওয়ার মতো মেলবন্ধন এরকমভাবেই অনুভব হচ্ছে। আমাদের সাথে রয়েছেন শিল্পী অনন্যা চৌধুরী, রয়েছেন শিল্পী মহুয়া সুর, যাদের কণ্ঠে আমাদের আজকের 22শে শ্রাবণের উদযাপন, আমাদের পথ চলা। সাথে রয়েছেন বাদ্যযন্ত্রে যারা রয়েছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা আবার আমাদের অনুষ্ঠানের মূল পর্বে এসেছি। চলছে বর্ষার উদযাপন। বর্ষার সাথে রাতের একটা নিবিড় সম্পর্ক রয়েছে। দিনের বেলা বর্ষা, সকালের বেলা বর্ষা, এগুলো তো হয়ই। যেমন আজ সকালে বর্ষা পেলাম আমরা আসার সময়। তবে দিনের বর্ষাটা বা সকালের বর্ষাটা যতটা স্নিগ্ধ, রাতের বর্ষাটা যেন একটু রহস্যময়ী, একটু মায়াবী, তাই না? তাই যখন সন্ধেবেলা বা রাত 10টার পর বাড়িতে রয়েছি, জানলা দিয়ে জল পড়ছে ঝিরিঝিরি, তখন যদি গান চলে রবীন্দ্রসঙ্গীত, তখন আমরা কোন গানটা প্রথমে শুনতে চাইব? এবার আমার যে নিবেদনটি, এটি একটি প্রেম পর্যায়ের গান, কিন্তু বর্ষা অনুষঙ্গে একটি অত্যন্ত প্রিয় গান। এবং বর্ষার সময় মূলত এই গানটি আমরা খুবই শুনতে পাই, সেরকমই একটি গান। আমার নিষিদ্ধ রাতের বাদল ধারা, আমার নিষিদ্ধ রাতের বাদল ধারা, এসো হে গোপনে আমার স্বপ্ন লোকে দিশাহারা।
সুখ দুঃখ যন্ত্রণা বেদনা সব মিশে একাকার হয়ে যাচ্ছে বর্ষাতে। সেই জন্যই হয়তো কবিগুরুর পছন্দের ঋতু বর্ষাকাল। আরও একটা শ্রাবণের গান অনন্যাদির গলায় শুনে নেওয়ার পালা। ছায়া
প্রতিদিনের রবীন্দ্রনাথ আমাদের উপলব্ধি করায় প্রতিটি দিনে রবীন্দ্রনাথ, প্রত্যেকটা ঘন্টায় রবীন্দ্রনাথ, প্রত্যেকটা সেকেন্ডে রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ ঠাকুর বোধহয় তার এক জীবনে আমাদের সবার জীবনের প্রত্যেকটা পরিস্থিতি তিনি বেছে নিয়েছেন। কি করে তিনি জানলেন একদম। যে প্রত্যেকটা মানুষ এই পরিস্থিতিতে কোনো না কোনো দিন পড়বে, তার জন্য একটা গান উপহার দিয়েছে, একদম উনি রচনা করে গেছেন। সেরকমই আজ যখন তার প্রয়াণ দিবসে তাকে নিয়ে কথা বলছি, তখন তার লেখাগুলো, তার কথাগুলোই আওড়াচ্ছি। হ্যাঁ, একদম গঙ্গা জুলে গঙ্গা পুজোর মতো। একদম একদম। থাকবো না ভাই, থাকবো না কেউ, থাকবে না আর কিছু, সেই আনন্দে যাওরে চলে কালের পিছু পিছু। সেভাবেই তিনি কালের পিছু পিছু চলে গেছেন। তারই প্রিয় কাল, তারই প্রিয় ঋতু বর্ষাকালে। তাই এই শ্রাবণে আমাদের আজকের উদযাপন 22শে শ্রাবণ। মহুয়াদির গলায় আরও একটা গান শুন। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, আর দুটি গান আমাদের নিবেদনে আছে। তার আগে আমার এবং অনন্যার পক্ষ থেকে সিটিভিএন কর্তৃপক্ষকে বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই, কারণ আজকের এই বিশেষ দিনে আমাদের গান গাইতে এবং কবিকে শ্রদ্ধা জানাতে আমন্ত্রণ জানানোর আমাদের জন্যে সুযোগ করে দিয়েছেন। এবং আমাদের সাথে যারা বাজাচ্ছেন সব দাদাদের আমার বিনম্র শ্রদ্ধা, কারণ আমাদের এই গানগুলো ওনাদের হাতের পরশে প্রাণ পাচ্ছে। একদম ঠিক। তো যাই হোক, চলে যাই পরের গানে।
দেখতে দেখতে অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। রবীন্দ্রনাথের প্রয়াণ দিবস আমাদের কাছে শোকের নয়, আমাদের কাছে উদযাপনের। তাই আজকের সারা পর্ব জুড়ে আমাদের শিল্পীদেরকে নিয়ে, আমাদের বাদ্যসঙ্গীত যারা বাজালেন তাদেরকে নিয়ে, সবাইকে নিয়ে আজকের এই 22শে শ্রাবণ উদযাপন করলাম আমরা। অমর 22, কারণ আজকের দিনে রবীন্দ্রনাথ অমর হয়েছিলেন। জীবন মৃত্যুর সীমা ছাড়িয়ে তিনি মৃত্যুকে হার মানিয়েছেন বলতে পারি, যিনি আমাদের এখনও মনের মধ্যে রয়েছেন, সারা জীবন থাকবেন। তাই আজ 22শে শ্রাবণে তাকে প্রণাম জানিয়ে আমরা আমাদের আজকের অনুষ্ঠানের শেষ গানটা শুনে নেব। হ্যাঁ, আমার অনুষ্ঠানের শেষ নিবেদন একটি বর্ষার মুক্ত ছন্দের গান। আমায়
তুমি যদি না দেখা দাও